الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد يا جوري বাংলার হাওয়া يا جوري মদিনায় মোদের সালাম পৌঁছাই দিও দয়াল নবীজির পাক রোজায়। আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله أسنت جميع خصاله صلوا عليه وآله. दिखा दे इलाही मुझे बुलबुले मदीना बुलबुले मदीना में है जन्नत का नज़ारा बलग العلا بجماله كشف الدجى بجماله أسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله جل لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله আল্লাহ নবীর জিকির করবে যারা আল্লাহর প্রিয় হবে তারা আল্লাহর প্রিয় হবে যারা জান্নাতে প্রবেশ করবে তারা। বল লা ইলাহা ইল্লাল্লাহ বল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রহমতাবাদ আলিম মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের এই পরিবেশনের সম্মানিত সভাপতি, রহমতাবাদ আলিম মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, এবং আরেকটি পরিচয় হচ্ছে উনি আমার উস্তাদ। আল্লাহ তাআলা হুজুরকে হায়াতে তাইয়্যিবা সিহাতে দুনিয়া দান করুন, সবাই বলেন আমিন। আজকে অত্র এলাকার সম্মানিত মুরব্বিয়ান, যুবক ভাইরা, পর্দানিশী মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া জালাল তার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে এই মাদ্রাসার ময়দানে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। সেই জন্য সবাই জুড়ে সুরে খুশি হয়ে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করে নিলাম। আবার বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিলে এসে বেজারনা খুশি, অল্প না বেশি, তাহলে জোরে জোরে মহব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, সময় খুবই সংক্ষিপ্ত, কিন্তু আমার বিষয়টা ছিল খুব সুন্দর এবং একটু লম্বা ছিল, কিন্তু সময়ের কারণে যেহেতু প্রিন্সিপাল হুজুর আমাকে বলেছেন এরপরে আরো বক্তা আছেন, পরবর্তী বক্তারা সময় বেশি হয়ে যাবে, এই জন্য আমি সংক্ষেপে আপনাদের কাছে কিছু কথা বলবো। সবাই বলুন ইনশাআল্লাহ। সব কথা বলার যিনি তৌফিক দেন তার নাম কি? আল্লাহ। যিনি বলেন তার নাম কি? আল্লাহ পাক। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আমাদের কাছে কোনো ইলম নাই, জ্ঞান নাই, সব জ্ঞানের মালিক কে? আল্লাহ পাক। আমি সংক্ষেপে সূরা আনফাল থেকে খাঁটি মুমিনের গুণাবলীগুলো বলেই আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। আমরা সবাই মুমিনের গুণাবলী জানি, কিন্তু খাঁটি মুমিনের গুণাবলী আল্লাহ পাক নিজে বর্ণনা করছেন। কে করছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের ভিতরে তিনি খাঁটি মুমিনের গুণাবলীগুলো কি সুন্দর করে আমাদের সামনে উপস্থাপন করছেন। আমরা পড়ে নেই শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলো নাযিল করেছেন বদরের যুদ্ধের পর। কোন যুদ্ধের পর? বদরের যুদ্ধের পর 313 জন মুমিন নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধ করেছেন কাফিরদের সাথে। 313 জন। এই 313 জন খাঁটি মুমিন ছিলেন, সুবহানাল্লাহ। এর মধ্যে থেকে 14 জন সাহাবী শহীদ হয়েছেন বদরের যুদ্ধে। এরপরেই আল্লাহ রাব্বুল আলামিন খাঁটি মুমিনদের উদ্দেশ্য করে, খাঁটি মুমিন কারা হবে তাদেরকে উদ্দেশ্য করে এই আয়াতগুলো নাযিল করেছেন। বলুন সুবহানাল্লাহ। খাঁটি মুমিনদের এখানে আল্লাহ পাক 5টি গুণ বলেছেন। কয়টা? জোরে বলেন কয়টা? 5টি গুণ বলেছেন।
এই 5টি গুণ যদি মুমিনেরা অর্জন করতে পারে তাহলে পুরস্কার পাবে 3টি। কয়টি? 3টি পুরস্কার। এই 5টি গুণ যারা অর্জন করবে তারা পুরস্কার পাবে 3টি। আমরাও কি সেই 3টি পুরস্কার পেতে চাই কিনা? আমরা যদি এই 5টি গুণ আমাদের জীবনে, ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে যদি আমরা অর্জন করতে পারি তাহলে আল্লাহ পাক আমাদেরকে 3টি পুরস্কার দিবেন। যারা বলেন কয়টি? 3টি পুরস্কার। 1 নম্বরের গুণ হচ্ছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন হচ্ছে তারা, আমরা এখানে যারা এসেছি তারা কি বলেন? তারা কি মুমিন, কিন্তু খাঁটি মুমিন কিনা সেটা আমাদের এখানে পরীক্ষা হয়ে যাবে। ঠিক কিনা বলুন? খাঁটি মুমিনের গুণ হচ্ছে, মুমিন হচ্ছে তারা আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। খাঁটি মুমিনের 1 নম্বর গুণ হচ্ছে যখন আল্লাহর জিকির করা হয়, যখন আল্লাহর জিকির করা হয় তখন তার অন্তর আল্লাহর ভয়ে কেঁপে ওঠে। সুবহানাল্লাহ। ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর ভয়েতে তার হৃদয় কেঁপে উঠে। সুবহানাল্লাহ বলুন। এখন আমাদের দেশে যে জিকির আছে সেই জিকিরে তো ভয় হবে না। আমার দেশের জিকির হচ্ছে এখন বক্তা জিকির করে শ্রোতারা লাফাইয়া বক্তার কাঁধের উপরে উঠে কিনা, উঠে কিনা, বক্তার স্টেজ ভেঙে ফেলে এরকম আছে কিনা, বক্তা জিকির করতেছে, জিকিরের ছুটে শ্রোতা প্যান্ডেলের এই খুঁটি উঠে যায় উপরে, উঠে কিনা, লাফাইয়া উঠে। আচ্ছা আমাকে বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আল্লাহ নবী বক্তব্য দিচ্ছেন, জিকির করেছেন, আর সাহাবায়ে কেরাম হযরত আবু বকর, ওমর নবীজির কাঁধের উপরে উঠে গেছেন, এরকম আছে কিনা? নবীজি জিকির করতেছেন, বক্তব্য দিচ্ছেন সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে, আবু বকর গাছ বাইয়া খেজুর গাছের উপরে উঠে গেছে, এরকম দৃশ্য আছে নাকি? এরকম বন্ধ তাই মার্কা জিকির দিয়ে আমাদের সমাজ ভরপুর। ঠিক কিনা? আমরা কি এগুলো এই সুন্নি নামের শিল্পীদেরকে বয়কট করবো কি করবো না? করবেন কিনা? করবো। এরকম জিকির আমরা চাই না। এই জিকিরের মধ্যে 1 নম্বরের জিকির হচ্ছে কোরআন। 1 নম্বরের জিকির কি? সবাই বলুন 1 নম্বরের জিকিরের নাম কি? সবাই বলুন জিকিরের 1 নম্বরের জিকিরের নাম কি? কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জিকির নাযিল করেছি আমি আল্লাহ, আর এই জিকিরের হেফাজত করব আমি আল্লাহ নিজে। সুতরাং 1 নম্বর জিকির হচ্ছে কোরআন তিলাওয়াত। জোরে সুবহানাল্লাহ। জিকির কোরআনের এক নাম কি? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকর ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ পাক সূরা কামারের ভিতরে 4 বার বলেছেন আমি কোরআনকে মুখস্থ করা সহজ করে দিয়েছি। অর্থাৎ এই কোরআন এটা হচ্ছে জিকির, এই মুখস্থ করার নাম হচ্ছে জিকির। জোরে সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর হচ্ছে কোরআনের নাম কি? জিকির। 2 নম্বর হচ্ছে এই পৃথিবীতে গাছপালা, সমুদ্র, মহাসমুদ্র, পাখি সবগুলো জিকির করে কি করে না বলেন? সবাই জিকির করে। পাতার মর্মর শব্দ, পাখির কোরকাগুলি, বাতাসের শন শন শব্দ, পানির শব্দগুলো আমরা বুঝি না, কিন্তু জিকির করে কার বলেন? আল্লাহ পাক বলেন, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। এই সমস্ত সবাই পাহাড় পর্বত, নদী নালা, সমুদ্রের পানিগুলো, নদী নালার খাল বিলের পানিগুলো বাতাস শন শন শব্দ করে জিকির করে আমার, কিন্তু তোমরা বুঝতে পারো না। তোমরা বুঝতে পারো? এই জন্য আমার ইমানদার বান্দা যারা তারা জিকির করে সব সময় কার? সবাই বলুন সব সময় জিকির করে কার? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض
ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار আমার মুমিন বান্দারা দাঁড়ানো অবস্থায়, বসে অবস্থায়, শো অবস্থায়, সর্ব অবস্থায় জিকির করে একমাত্র কার? আল্লাহ পাকের জিকির করে আর বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে আমার রব, এই যে বিশ্ব যা কিছু সৃষ্টি করেছেন আকাশের নিচে জমিনের উপরে সবকিছু অনর্থক সৃষ্টি করেননি, ফাকিনা আযাবান নার, আর আমাদেরকে আপনার জাহান্নামের আগুন থেকে বাঁচান। সবাই বলেন আমিন। আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। সুতরাং আল্লাহর জিকির করলে দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, সর্ব অবস্থায় জিকির করা যায় কার? আল্লাহ পাকের। এরপর আল্লাহ পাকের হাবিব বলছেন সবচেয়ে বড় জিকির হচ্ছে আফজালুজ যিকর লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলেছেন সবচেয়ে বড় জিকির হলো লা ইলাহা। সবাই জোরে জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু সময়টা খুবই কম, সেই জন্য আমি সংক্ষেপে আপনাদের সামনে বলে দিচ্ছি 5টি গুণ ইনশাআল্লাহ। তাহলে এক নম্বর হচ্ছে মুমিন গুনাহ করবে, আল্লাহর নাম স্মরণ করবে, ওই সময় স্টপ করে দেয়, বলে সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তি যদি আল্লাহর জিকির তার দেহের মধ্যে থাকে, তার মগজের মধ্যে থাকে, তাহলে সেই মুমিন ঘুষ খেতে পারে না, সুদ খেতে পারে না, জিনা করতে পারে না, পরের জমির আইন খেলতে পারে না, পরের অন্যের উপরে জুলুম করতে পারে না। এই জিকির হচ্ছে আল্লাহ পাকের জিকির এসেছে বাধায়, সাথে সাথে মুমিন কলমের কোষা দিয়ে লক্ষ লক্ষ টাকা ঘুষ খায় না, বলুন সুবহানাল্লাহ। মুমিনের জিকির, আল্লাহ পাকের জিকির মুমিনের অন্তরে যখন আসে, এই জিকির মানে হচ্ছে আল্লাহর স্মরণ। আল্লাহর স্মরণ থাকলে আপনি পাপের কোনো কাজে জড়াতে পারবেন না। এখন জিকির বুঝছেন তো? জিকির বুঝেছেন? খালি জিকির মানে লাফারি নয়, জিকির মানে গাছের উপরে উঠা নয়, জিকির মানে হুজুরের স্টেজ ব্যাঙ্গে হুজুরের কাঁধের উপরে উঠা নয়, বরং জিকিরের অর্থ হচ্ছে যখনই আপনি খারাপ কাজ করতে যাবেন, আল্লাহর স্মরণ আসবে যে আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহর ফেরেশতারা আমাকে লিখতেছেন, সুতরাং এই কাজ আমার দ্বারা করা সম্ভব নয়। সেটার নামই হচ্ছে জিকির, বলুন সুবহানাল্লাহ। ওয়াজিলাত কুলুবুহুম, আর তখন মুমিনের দিল কাঁপতে থাকে, বলুন সুবহানাল্লাহ। এই মুমিনের দিল, ইমাম ইবনে তাইমিয়া তিনি বলছেন মুমিনের দিল হচ্ছে 3 রকম। কয় রকমের? 1 নম্বর হচ্ছে মৃত দিল, 2 নম্বর হচ্ছে অসুস্থ দিল, 3 নম্বরে হচ্ছে সুস্থ দিল, বলুন সুবহানাল্লাহ। সুস্থ দিল হচ্ছে মুমিনের দিল, বলুন সুবহানাল্লাহ। সুস্থ দিল কাদের? মুমিনের দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনের দিল হচ্ছে সুস্থ দিল। يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم। কিয়ামতের দিন ধন সম্পদ, মাল সম্পত্তি, সন্তান সন্তানাদি কোনো কাজে লাগবে না। সেদিন যারা সুস্থ দিল নিয়ে, পাপ মুক্ত দিল নিয়ে আল্লাহর দরবারে উঠবে, সেই মুমিনের দিল হচ্ছে সুস্থ দিল, বলুন সুবহানাল্লাহ। 2 নম্বরের দিল হচ্ছে অসুস্থ দিল। কি দিল? অসুস্থ দিল। অসুস্থ দিল হচ্ছে মুনাফিকের দিল। কাদের দিল? সুস্থ দিল ওয়াজ ভালো লাগে, মসজিদ ভালো লাগে, মাদ্রাসা ভালো লাগে, ভালো কাজ বলতে যা বোঝায় সব ভালো লাগে। আর অসুস্থ দিল হচ্ছে তার বিপরীত, ওয়াজ ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না, ভালো কাজ বলতেই ভালো লাগে না। হুজুরদেরকে দেখলেই বলে এরাই দেশটা খাইছে, ঠিক কিনা? হুজুরদেরকে বলে এই মুল্লারাই দেশটা খাইছে। আরে বাবা, তোমরাই তো বছরের পর বছর দেশ খাচ্ছ। এই 55 বছর ধরে এই দেশে রাজত্ব করছে মুল্লারা, তোমরা কারা? তোমরাই রাজত্ব করেছো, তোমরাই শাসন করেছো। এই গত 16 বছর শাসন করেছো তোমরাই। হাজার হাজার কোটি টাকা খেয়েছো তোমরা। কোন হুজুর খেয়েছে বলেন? একজন হুজুরের নাম বলেন। বরং হুজুরদেরকে তোমরা পিঠান দিতে দিতে তাদের 14 গোষ্ঠীর নাম পর্যন্ত ভুলে দিয়েছো, ঠিক কিনা বলেন? এমনকি বিশ্ববরণা মুফাসসির
আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল। ঠিক কি না বলেন? তারা বিদায় করেছে, কিন্তু মোল্লাদের তোমরা শেষ করতে পারবে না। মোল্লারা এই জমিনেই থাকবে, এই জমিন মোল্লারাই আবাদ করবে ইনশাআল্লাহ। মোল্লা 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 তন্ত্র চলবে এই বাংলাদেশে, মোল্লারা তো হকের কথা বলবে। ঠিক না? মোল্লা 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 তন্ত্র চলবে এই বাংলাদেশে, মোল্লারা তো হকের কথা বলবে। যতই করো গলাবাজি করো ষড়যন্ত্র এই বাংলাদেশের জমিনে বাই থাকবে মোল্লা তন্ত্র। ঠিক না? যতই করো গলাবাজি করো ষড়যন্ত্র এই বাংলাদেশের জমিনে বাই থাকবে মোল্লা তন্ত্র। তুমি মোল্লা চিনো না, তুমি আলেম চিনো না, মসজিদ চিনো না, মাদ্রাসা চিনো না। মোল্লা চিনে তোমার বাবাই জিজ্ঞেস করো তাকে গিয়ে, তোমার মোল্লা ছাড়া কেমনে হলো তোমার বাবার মায়ের বিয়ে। ঠিক না? মোল্লা চিনে তোমার বাবাই জিজ্ঞেস করো তাকে গিয়ে, মোল্লা ছাড়া কেমনে হলো তোমার বাবা মায়ের বিয়ে। মোল্লা চিনে তোমার বাবাই তাহার কাছে গিয়ে বলো, তোমার দাদার জানাজাটা মোল্লা ছাড়া কে পড়ালো। কোমল সুরে জিজ্ঞেস করো তুমি তোমার মাকে, কোমল সুরে জিজ্ঞেস করো তুমি তোমার মাকে, তোমার জন্য তোমার গানে আজান দিল সে কে। আজ মোল্লা ছিল না, তুমি মসজিদ ছিল না, মাদ্রাসা ছিল না, মসজিদ ছিল না, মোল্লা ছিল না, মাদ্রাসা ছিল না। ঠিক না? মোল্লা চিনে জানা যায়, মোল্লা চিনে তার মায়ের বিয়ে বা তার মায়ের বিয়েতে। ঠিক কিনা বলে? কিন্তু মোল্লা সব জায়গায় ছিলেন, কিন্তু বলে রাজনীতিতে মোল্লারা আসবে না। ঠিক কিনা বলেন? কিন্তু এই দেশে মোল্লারাই শাসন করবে, আজ হোক কাল হোক ইনশাআল্লাহ। মোল্লারা যদি এক হয়ে যায় তাহলে এই জমিনে নাস্তিক আর মুরতাদরা লেজ গুটিয়ে চলাতে বাধ্য হবে। ঠিক কিনা বলে? ইনশাআল্লাহ আমরা মোল্লারা এক হতে পারবো কি পারবো না? ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব, এই হচ্ছে মুনাফিকের দিল। তাদের দিলের মধ্যে এই রূপ শুধু বাড়তেই থাকে, বাড়তেই থাকে। আল্লাহ পাক বলছেন এই 2 নম্বরে অসুস্থ দিল হচ্ছে ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। এই যে অসুস্থ দিলের লোকেরা, মুনাফিক যারা, তাদের কাছে মসজিদ ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, ওয়াজ ভালো লাগে না, আলিম উলামা ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, হাদিস ভালো লাগে না। আল্লাহ পাক বলছেন এই যে ভালো না লাগার রূপটা আরো দিন দিন বাড়াইতেই থাকেন। আল্লাহ বাড়াইতে থাকেন কে? আল্লাহ। এই বাড়াইতে বাড়াইতে জাহান্নামের দ্বার প্রান্তে তাদেরকে নিয়ে যান। বলুন নাউযুবিল্লাহ। আর এই মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে তাদের জায়গা হবে। বলুন নাউযুবিল্লাহ। কাফিরের জায়গা বলে না এত নিম্ন স্তরে হবে, কিন্তু তাদের জায়গা হবে কোথায়? জাহান্নাম নিম্ন স্তরে। 3 নম্বরে হচ্ছে মৃত দিন। এই মৃত দিন হচ্ছে কাফিরের দিন। বলুন কাদের দিন? কাফিরের দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل. বলেন নাউযুবিল্লাহ। এই কাফিররা আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামের জন্য রেডিমেড আমি সৃষ্টি করেই ফেলেছি। কাদেরকে? মানুষের মধ্য থেকে এবং জিনেদের মধ্য থেকে কিছু সংখ্যক জিন, কিছু সংখ্যক মানুষ রেডিমেড জাহান্নামী। বলেন নাউযুবিল্লাহ। এরা কারা? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। এক নম্বরে এদেরকে আমি অন্তঃকরণ দিয়েছি, এই অন্তর দিয়া সারা পৃথিবীর সব বুঝে, কিন্তু আমার সৃষ্টি নিয়ে বুঝে না, আমার সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করে না। বলে আনসিন ইজ নাথিং, যা দেখি না তা মানি না, যা দেখি না তা বিশ্বাস করি না। দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নাই। এই নাস্তিকটার হৃদয়ে যে আল্লাহর এই সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করে না,
আল্লাহ পাক বলেন আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, দুইটা চোখ দিয়েছে কিন্তু সেই দুইটা চোখ দিয়ে আমার এই বিশাল সৃষ্টি সাম্রাজ্য সেই দুইটা চোখ দিয়ে দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাকে দুইটা কান দিয়েছি, এই কান দিয়া দুনিয়ার সব গানের আওয়াজ শুনলো, দুনিয়ার সব খারাপ জিনিসগুলো শুনলো, কিন্তু আমার কোরআনের আওয়াজ তার কর্ণ ঘুরে গিয়ে পৌঁছলো না। আল্লাহ পাক বলেন উলাইকা কাল আনআম, এরা হচ্ছে চার পায়া জানোয়ারের মতো, বালহুম আদাল, বরং এই চার পায়া জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট বলে নাউজুবিল্লাহ। আচ্ছা, কোনদিন কোন গরু, নাস্তিক গরু দেখছেন আপনারা? কোন নাস্তিক কাফির গরু দেখছেন? কোন গরু কাফির হয় না, কুত্তাও কাফির হয় না। কুত্তাও তার মালিককে চিনে কিনা, চিনে না? বলুন চিনে কিনা? রাত 12টার সময় 1টার সময় আপনি বাড়িতে ঢুকবেন, কুত্তা যখন বলবেন এই আমি এসেছি, কুত্তা বুঝে ফেলে মালিক এসেছে। আর চুর থাকলে চুরকেও বুঝে ফেলে, এই জন্য 3 মাইল দূরে হারায় দেয় চুরকে, ঠিক কিনা? তাহলে কুত্তা ছিল তার মালিককে, গরু ছিল তার মালিককে, কিন্তু এই শ্রেণীর দূর পাওয়া মানুষ রূপী এই জানোয়ারেরা কুত্তার চাইতে নিকৃষ্ট নাস্তিক আর মুরতাদরা, ঠিক কিনা বলো? এরা আল্লাহকে চিনল না, এদের জীবনটাই ব্যর্থ, দুনিয়া ওয়াল আখিরা। তাহলে এই অন্তর হচ্ছে, এই অন্তরকে আমরা ভালো করতে চাই। সবাই বলুন অন্তরকে ভালো করতে চাই। এই অন্তর এসেছে আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? এই আত্মা এসেছে আল্লাহর পক্ষ থেকে। ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রাব্বি, রূহ সম্পর্কে প্রশ্ন করা হয়, রূহ কি জিনিস? আল্লাহ পাক সাথে সাথে জবাব দেন, এটা হচ্ছে আল্লাহ পাকের একটা হুকুম, এটা থাকলে আমরা থাকি, আর এটা চলে গেলে আমরা বাঁচতে পারি না। এই যে একটু আগে জানাজার নামাজ পড়লাম আমরা, এই রূহ চলে গেল, বাবা গেল, দাদা গেল, কি জিনিস গেল, এই জিনিস যাওয়ার পরে আমরা লাশ হয়ে যাই। আর এই রূহটা দুনিয়ার কোন খাদ্য খাবার এই রূহ খায় না, খায় কিনা? এই শরীরের মধ্যে আতর মাখেন, তেল দেন, জন্মের দেওয়া দেন তেল, মুস্টার্ড অয়েল দেন, কিন্তু কখনো রূহকে খাবার দিয়েছেন নাকি? এই রূহ যেহেতু এসেছে আল্লাহর পক্ষ থেকে, সেই জন্য এই রূহের খাবার দুনিয়ার বুকে তৈরি হয়নি। এই রূহ টমেটো খায় না, বড় মাছ খায় না, ফুলকপি খায় না, পুঁটি মাছ খায় না। এই রূহ যেহেতু এসেছে আল্লাহর পক্ষ থেকে, এই রূহের খাদ্য আল্লাহ পাক দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। এই রূহের খাদ্য হচ্ছে তিলাওয়াতে কোরআন, তিলাওয়াতে কোরআন। এই তিলাওয়াতে কোরআন যত করবেন রূহ তত তাজা হয়ে যাবে, সুবহানাল্লাহ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যত জিকির করবেন এই এই আত্মা প্রশান্ত লাভ করবে, প্রশান্তি আত্মা হবে, এই আত্মা সমৃদ্ধ হবে, বলুন সুবহানাল্লাহ। সমৃদ্ধশালী আত্মা হবে। তাহলে আমরা জিকিরের বস্তু রাখবো, কোরআন তেলাওয়াত করবো কি করবো না? 1 নম্বরের গুণ হচ্ছে বান্দার, 1 নম্বরের গুণ হচ্ছে বান্দা জিকির করবে আল্লাহ কার? 2 নম্বরের জিকির, 2 নম্বরের গুণ হচ্ছে ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, বান্দা যখন কোরআন তিলাওয়াত করবে তখন ঈমান বাড়তেই থাকবে, বলুন সুবহানাল্লাহ। দেখবেন যখন কোরআন তিলাওয়াত আমরা শুনি, শেখ আব্দুর রহমান আস-সুলাইস, শেখ আস-সুলাইম, এদের তিলাওয়াত শোনার পরে গায়ের রূপগুলো খারাপ হয়ে যায় না? খারাপ হয়ে যায় না? যারা মক্কা মদিনায় গিয়ে তাদের পিছনে তিলাওয়াত শুনেছেন, মনে হয় যেন কোরআন নাযিল হচ্ছে, বলুন সুবহানাল্লাহ। এই তিলাওয়াতের কারণে ওমর ইসলাম গ্রহণ করেছিলেন। তার বোন ফাতিমাকে গিয়ে বলছেন কি শুনতেছ? তারা বলছিলেন যে আমরা কোরআন শুনতেছি। মারতে মারতে অস্থির করে দিয়েছিলেন। ফাতিমা বললেন ওমর, যে খাত্তাবের রক্ত তোমার শরীরে সেই খাত্তাবের রক্ত আমার শরীরে, কিন্তু তুমি যেহেতু আমাকে মারতেছো, আমি এই ইসলাম থেকে কখনো চলে যাবো না, মারতে মারতে শেষ করে দাও, তারপর আমরা যাবো না। তাহলে বললেন আমি তো শেষ, তোমরা শেষ হয়ে যাবে, তারপর ছাড়বে না, আমাকে দেখাও কি তিলাওয়াত করতেছো। তারা দিলেন পড়া মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হযরত ওমর এই তিলাওয়াত শোনার পরে তার অন্তরাত্মা কেঁপে উঠলো, ইসলাম কবুল করলেন, বললেন আমাকে রাসূলের কাছে নিয়ে যাও। এই ওমর যখন গেলেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানা, ঈমানে তো বাড়লো। হযরত ওমর সম্পর্কে নবী বললেন লা নবিয়্যা ওয়ালা বা'দু রাসূলা, আমার পরে কোনো নবীও হবে না, রাসূলও হবে না, আমার পরে কেউ যদি নবী রাসূল হতো তাহলে ওমর হয়ে যেত, সুবহানাল্লাহ।
তাহলে কোরআনের তিলাওয়াতে মানুষের আত্মা বাড়ে কি বাড়ে না, সম্মান বাড়ে কি বাড়ে না? আমরা কি সবাই কোরআন তিলাওয়াত করতে পারবো? কিন্তু আজকাল আমরা তিলাওয়াত করি না, 10টা পর্যন্ত মানুষ ঘুমায়। আগেকার যুগের এই চাচা বসা আছেন আমার পাশেই, আগেকার মুরব্বীরা সকালবেলা আমরা নামাজ পড়তে শুরু দিলাম, সকলের ঘরে ঘরে থেকে আওয়াজ আসতো, তিলাওয়াত আসতো। যারা মুরব্বীরা তিলাওয়াত জানতেন না, জিকির করতেন, ঠিক না? জেগে কিন্তু এখন তো 10টা পর্যন্ত ঘুমানো, রাত 2টা পর্যন্ত জেগে থাকে ইন্ডিয়ান চ্যানেল গুলা দেখে, ঠিক কিনা? ইন্ডিয়ান চ্যানেল দেখে আমাদের দেশে আমাদের সরকার প্রধান উপদেষ্টাকে দাবি জানাচ্ছি ইন্ডিয়ান চ্যানেল গুলো অনতিবিলম্বে বাংলাদেশে বন্ধ করার জন্য, ঠিক কিনা? আপনারা দাবি নিয়ে একমত নাকি? সুতরাং আজকে তিলাওয়াত হচ্ছে না, ছেলেমেয়ে গুলো সকালবেলায় নার্সারিতে চোখ মুছে যায়। তারপরে আরেকটি জিনিস হচ্ছে বক্তব্য উঠে গেছে, কিনা? আমাদের দেশে আমাদের বক্তব্যগুলো আবার চালু চান কি চান না? এই বক্তব্য যারা এনজিওরা তারা চাচ্ছে বক্তব্যগুলো উঠে দিতে, আর ওই নার্সারি স্কুল আমি বিরোধিতা করছি, এখন দরকার আছে, কিন্তু আপনি নার্সারি স্কুল খুলবেন আর বক্তব্য বন্ধ করে দিবেন, এটা তো আমরা মেনে নিতে পারি না। আমাদের প্রত্যেক এলাকায় মসজিদ ভিত্তিক বক্তব্য আপনারা চালু করবেন কি করবেন না? কারা কারা চালু করবেন মসজিদ ভিত্তিক বক্তব্য? হুজুরকে, যেই হুজুর বক্তব্য পড়ায় না হলে ওখান থেকে সরিয়ে দিবেন, বক্তব্য যিনি পড়াবেন তাকে নিয়োগ দিবেন, ঠিক না? সুতরাং ওইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুম ঈমানা, 2 নম্বরের গুণ হচ্ছে যখন তিলাওয়াত করে তখন তার ঈমান কি হয়? বৃদ্ধি হয়, সুবহানাল্লাহ বলে। 3 নম্বরের গুণ হচ্ছে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, বান্দার আল্লাহর প্রতি তার তাকওয়া, আল্লাহর প্রতি তার তাকওয়া, আল্লাহর প্রতি তাওয়াক্কুল বেড়ে যায়, বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে সমস্ত নবীরা তাওয়াক্কুল করেছেন কার উপরে? সবাই বলেন, তাওয়াক্কুল করেছেন কার উপরে? আপনারা তো তাবিজের উপরে তাওয়াক্কুল করেন, মসজিদের ইমামকে দিয়ে একটা তাবিজ বাঁধিয়ে দেন, আবার কেউ কেউ আবার বলে যে ওই পুকুরের পানি 7 পুকুরের পানি এনে আপনাকে খাওয়া করবে, এটার উপর তাওয়াক্কুল করবেন, তারপরে আপনি বেঁচে বলেন নাউযুবিল্লাহ। এই পীর বাবা, খাজা বাবা, গাঞ্জা বাবা, এই বাবাগুলো আমাদেরকে বাঁচাইতে পারবে না, জোরে বলেন বাঁচাইতে পারবে? এই বাবাগুলো আমাদেরকে বাঁচাইতে পারবে না। ভরসা করবো কার উপরে? জোরে সবাই বলুন, ভরসা করবো কার উপরে? খাইরিহি ওয়া শাররিহি বিনাল্লাহি তাআলা, ভালো এবং মন্দ সব করেন কে? জোরে বলেন, সব করেন কে? আপনারা বলেন, সন্তান দেওয়ার মালিক কে? হাসাবার মালিক কে? খাওয়ার মালিক কে? সন্তান না দেওয়ার মালিক কে? আল্লাহ পাক বলেন, আমি কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে ছেলেও দেই, মেয়েও দেই, আর কাউকে কিছুই দেই না, সব কিছুর মালিক কে? চাকরি দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? সব কিছু দেওয়ার মালিক আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপরে ক্ষমতাবান কে? সবাই বলুন কে? দুনিয়ার এমন কোন নবী হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এসেছেন সমস্ত নবীরা ভরসা করেছেন কার উপরে? সবাই বলুন কার উপরে? আল্লাহর উপরে ভরসা করেছেন। কেউ ভরসা করেন নাই কোন মানুষের উপরে, করেন নাই কোন ব্যক্তির উপরে ভরসা করেন নাই, বলুন সুবহানাল্লাহ। তারপরে গেল 3 নম্বরের গুণ। 4 নম্বরের গুণ হচ্ছে আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা নামাজ প্রতিষ্ঠা করে। যারা বলেন আমরা কি প্রতিষ্ঠা করব? নামাজ পড়ো, এটা কোরআনের কোথাও নাই, আছে? ইকরাস সালাত, এটা কোরআনের কোথাও আছে? নামাজ কায়েম করো, তার মানে হচ্ছে নামাজ যদি সমাজে কায়েম হয়, সমাজ কায়েম হয়ে যাবে, ব্যক্তি কায়েম হয়ে যাবে, রাষ্ট্র কায়েম হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। যদি সমাজে নামাজ কায়েম হতো তাহলে বেনামাজিকে ভোট দিত না, দিত? মেম্বার চেয়ারম্যান বেনামাজিকে বানায় না নামাজিকে বানায়? আপনারা যখন ইমাম নিয়োগ দেন তখন ইমামের একবার পা থেকে মাথা পর্যন্ত সব দেখেন, চুল লম্বা আছে কিনা, আর ওনার বউ বাড়িতে পর্দায় থাকে কিনা, সব দেখেন কি দেখেন না? কিন্তু কখনো কি নির্বাচনের সময় আপনি চেয়ারম্যান, মেম্বার, এমপি নির্বাচনের সময় দেখছেন কিনা নামাজ পড়ে কিনা, মিথ্যা কথা বলে কিনা, এটা দেখছেন?
দেখেন নাই। এই জন্য কিয়ামতের দিন আপনাকে আমাকে জবাবদিহি করতে হবে। এই যে আমরা এটা সার্টিফাই করি না, সেই জন্য লুচ্চা, বদমাশ, খবিস সমাজের নিকৃষ্ট মানুষেরা মেম্বার আর চেয়ারম্যান হয়, ঠিক কিনা? এইগুলা খারাপ হয় আর উপরের পানি নিচে যায়। অর্থাৎ সমাজ যদি খারাপ করে আপনি উপরে পৌঁছায় দেন, তাহলে সমাজ খারাপ হতে বাধ্য কি বাধ্য না? এটার তো প্রমাণ শেখ হাসিনা সরকারের সময় আপনারা দেখেছেন, ঠিক কিনা? শেখ হাসিনা খারাপ ছিল, তার মন্ত্রণালয় সুদ্ধা সবগুলো শয়তান ছিল। এই জন্য সমাজের উপরে নির্যাতন, জুলুম আর অত্যাচার চালাইছে, ঠিক কিনা? মানুষের কোনো অধিকার ছিল না। সেই জন্য নামাজ আর সমাজ কায়েম করতে চাই কি চাই না? এই জন্য আল্লাহ পাক বলেছেন, মুমিন বান্দারা যদি ক্ষমতায় যায় 4 দফা কাজ করবে। কয় দফা? মুমিন বান্দারা যদি ক্ষমতায় যায় 4 দফা কাজ করে, আর কোন জালিম যদি ক্ষমতায় যায় তাহলে 2 দফা কাজ করে। কয় দফা? 1 নম্বরের দফা হচ্ছে তারা সমাজের সবচাইতে সম্মানিত মানুষকে জেলখানা ভরে দেয়। নাউজুবিল্লাহ বলেন, পড়ছে কিনা? পড়ছে কিনা? 16 বছরে ভালো মানুষ, চরিত্রবান মানুষদেরকে দিয়া জেলখানা করছে কি বলে নাই? ফাঁসি দেয় কি দেয় নাই? তাহলে সমাজের সম্মানিত মানুষদেরকে অপমান করবে, বিজ্জত করবে, আর বংশানুক্রমে মানুষ হত্যা করবে, ঠিক কিনা? মানুষ তো হত্যা করেছে আয়নাঘর তৈরি করে, বছরের পর বছর স্ত্রী থেকে স্বামীকে, পিতা থেকে তার ছেলেকে, ভাই থেকে তার ভাইকে নিয়ে আয়নাঘরে রাখছে না। আমাদের দেশের এক শ্রেণীর মানুষরা বলে আয়নাঘর নামে কিচ্ছু নাই। ওরে নিয়ে প্রথমে আয়নাঘরে নিয়ে বছরের পর রাখলে ওরেও টের পাবে আয়নাঘর কাকে বলে, কত প্রকার কি, ঠিক কিনা? সুতরাং মুমিন বান্দারা গেলে কয় দফা কাজ করবে? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। 4 দফা কাজ করবে। 1 নম্বরের কাজ হলো তারা সমাজে নামাজ প্রতিষ্ঠা করবে। কি প্রতিষ্ঠা করবে? নামাজ প্রতিষ্ঠা করবে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউয যাকাত। যাকাত প্রতিষ্ঠা করবে, যাকাত আদায় করবে, দরিদ্রের কাছ থেকে আদায় করে গরিবদেরকে দিবে। শুধু গরিবরা সুদ নিয়ে চুষে, শুধু ধনীরা সুদ খেয়ে গরিবদেরকে নিয়ে চুষে বড়লোক হতে পারবে না। পারবে? আমারু বিল মারুফ, আর সৎ কাজের আদেশ করবে, আর অন্যায় কাজে বাধা প্রদান করবে। এই 4 দফা কাজের জন্য আপনারা এই যে সামনে আসতেছে শুভ দিন, এই জন্য ভালো মানুষদেরকে দিবেন তো ভোট? ভালো মানুষদেরকে ভোট দিবেন তো? কোন গুন্ডা, কোন বেনামাজি, কোন বাস, কোন লুটতরাজ, কোন দুশ্চরিত্রবান, কোন অবৈধ পন্থায় টাকা উপার্জনকারীদেরকে আমরা ভোট দেব না, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব, এই হচ্ছে 4 দফা কাজ। আর তাদেরকে আল্লাহ যে 5 নম্বরের যে গুণ হচ্ছে, সেই গুণ হচ্ছে তাদেরকে আল্লাহ যে রিজেক্ট দিয়েছেন, সেই রিজেক্ট থেকে তারা মানুষদেরকে, সমাজের অসহায়দেরকে দান করে। বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম যদি দান না করতেন তাহলে ইসলাম আর এই পর্যায়ে আসতো না। সাহাবায়ে কেরামদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চেয়েছেন, তখন সমস্ত সাহাবীরা নিজের ঘরে যা ছিল যেখানে সব দিয়েছেন, কি দেন নাই? এমনকি আপনারা জানেন তাবুকের যুদ্ধে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরে যা ছিল সব দিয়েছেন, দেন কি নাই? সবাই দিয়েছেন। রাসূল জিজ্ঞেস করেছেন, আর বাকি কি আছে? বলছে, ইয়া রাসূলুল্লাহ, ঘরে শুধু আল্লাহ তার রাসূলকে রেখে এসেছি, আর আবু বকরের বাড়িতে আর কিছু নাই। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমরা সমাজের অসহায় দরিদ্র মানুষদেরকে দান করবো কি করবো না? আপনাকে টাকার মালিক, জমিনের মালিক, পয়সার মালিক বানিয়েছেন, ছেলে লন্ডন আমেরিকায় থাকে, গরিবদেরকে দান করবেন তো? ইনশাআল্লাহ। এই 5টি গুণ থাকলে 3টি পুরস্কার। কয়টি পুরস্কার? শেষ হয়ে আসতেছে। কয়টি পুরস্কার? 3টি পুরস্কার। এই 3 নম্বরের পুরস্কার, 3টি পুরস্কার হচ্ছে এই 5টি কাজ যারা করবে, আল্লাহর ভয়ে যাদের দিল কেঁপে উঠবে, কোরআন তিলাওয়াতে যাদের ঈমান বৃদ্ধি পাবে, আর আল্লাহর উপর যারা ভরসা করবে, নামাজ প্রতিষ্ঠা যারা করবে, আল্লাহর রাস্তায় যারা দান করবে, এই 5 গুণওয়ালা ব্যক্তিদেরকে কয়টা পুরস্কার দিবেন বলছিলাম? কয়টা মনে আছে তো? 3টা পুরস্কার। এই পুরস্কার হচ্ছে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহ পাক বলছেন, দুনিয়ার কোন
চেয়ারম্যান এমপি মন্ত্রী সার্টিফিকেট দিচ্ছে না, সার্টিফিকেট দিচ্ছেন কে? ধরে বলেন কে? উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, এরাই হচ্ছে সত্যিকারের মুমিন, প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ বলেন। শুধু মুমিন নয়, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, এরাই হচ্ছে সত্যিকারের মুমিন। সুবহানাল্লাহ বলুন। রিয়েল মুমিন, সলিড মুমিন বলুন সুবহানাল্লাহ। আমরা কি সলিড মুমিনের অন্তর্ভুক্ত হতে চাই? ইনশাআল্লাহ। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, এরাই হচ্ছে সত্যিকারের মুমিন। আল্লাহ পাক বলেন এদের জন্য তিনটা পুরস্কার, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। সুবহানাল্লাহ। প্রথম পুরস্কার হচ্ছে দারাজাতুন ইনদা রাব্বিহিম, বহুবচন ব্যবহার করে আল্লাহ পাক বলেন তাদের জন্য রবের কাছে রয়েছে সবচাইতে বেশি সম্মান, সবচাইতে বড় পদ। বলে সুবহানাল্লাহ। আরে ভাই, সামান্য মেম্বার, চেয়ারম্যান, এমপি মন্ত্রীর পদ পাওয়ার জন্য তাকে ওকে সবাইকে হত্যা করে মারে, ঠিক না? জেলে গিয়ে বলে দেয়। আর আল্লাহর কাছে যদি আপনি মর্যাদার আসন লাভ করেন, সেটা কি আপনার পক্ষে বড় হওয়া সম্ভব নয়? সেটাকে সবচেয়ে সম্মানের নয়? বলেন অবশ্যই সম্মানের, বলেন অবশ্যই সম্মানের। আল্লাহ পাক বলেন উলাইকা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের এক নম্বর পুরস্কার হচ্ছে রবের কাছে সবচেয়ে বড় সম্মানের মর্যাদার আসন। বলে সুবহানাল্লাহ। ওয়া মাগফিরাতুন, আর তাদের জন্য রয়েছে দুই নম্বরের পুরস্কার ক্ষমা। বলে সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ক্ষমার চেয়ে বড় পুরস্কার আছে কিনা? বিশ্ববরণ্য মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি সারা জীবন কাঁদতেন আর একটা কথা বলতেন, আপনাদের মনে আছে? তিনি বলতেন যে জীবনের 50টি বছর এই কোরআনের কথা বলেছি, কোরআনের রাস্তায় লেগেছি, জেল দিয়েছে, জুলুম দিয়েছে, ফাঁসির কাছে গিয়েছে, কিন্তু কিয়ামতের দিন আল্লাহর কাছে একটা জিনিস চাই, কিয়ামতের দিন যেন আল্লাহ বলেন সাঈদী তোকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। একটা জিনিস চাইতেন, তাহলে আল্লাহর কাছে মাগফিরাতুন, ক্ষমার চাইতে বড় কিছু পাওয়ার আছে? ক্ষমার চাইতে বড় কিছু পাওয়ার আছে? সারা জীবন ক্ষমা চাই, আল্লাহ আমাদেরকে মাফ করে দিন। বলেন আমিন। আর কিয়ামতের দিন আমরা কিছু চাই না, কি চাই? কি চাই? ক্ষমা চাই, মাফ চাই। আল্লাহ জেনে না বুঝে কত গুনাহ করেছি, সব গুনার জন্য মাফ চাই। বলে সুবহানাল্লাহ। 3 নম্বরের পুরস্কার হচ্ছে ওয়ারিজকুন কারীম, সবচেয়ে সম্মানজনক জীবিকা। বলুন সুবহানাল্লাহ। কি চাই? সম্মানজনক জীবিকা। সম্মানজনক জীবিকা চাই কি চাই না? আমরা হারাম জীবিকা কারা কারা চাই? হাত তুলুন। নাউযুবিল্লাহ। হারাম জীবিকা চাই না, আমরা হালাল জীবিকা চাই, ঠিক কিনা বলুন? আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানজনক জীবিকা দান করুন। এই 5টি গুণ যদি অর্জন করেন, তাহলে আল্লাহ পাক আপনাদেরকে 3টি পুরস্কার দিবেন। আমরা কি সেই 3টি পুরস্কার চাই কি চাই না? আমাদের মুহতারাম হুজুর চলে এসেছেন, আলহামদুলিল্লাহ। ওনার কাছ থেকে আপনারা বয়ান শুনবেন ইনশাআল্লাহ। যেটুকু আলোচনা করলাম, আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দেন। বলেন আমিন। আমাদেরকে খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করুন। বলেন আমিন। সেই রকম কাজ করার তৌফিক দিন, আমল করার তৌফিক দিন। বলেন আমিন। আল্লাহুম্মা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين। আজকের এই রহমতাবাদ মাদ্রাসায় আমরা শুধু জিকির আজকার করলাম, তিলাওয়াত করলাম, যে আলোচনা করলাম কোরআন এবং হাদিস থেকে, এর সবটুকু বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায়া দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত কবরবাসী হয়ে গেছেন, আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাত বানায়া দাও। আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আল্লাহ কবরগুলোকে তুমি জান্নাত বানায়া দাও। আমাদের মা বাপ যাদের বেঁচে আছেন, আল্লাহ হায়াতে তাইয়্যিবা শাহাদাতে কুল্লিয়া দান ফরমাও। রব্বির রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বির রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন এই মাহফিলে যত ভাই এসেছেন সবাইকে মাফ করে দাও। আজ করে এই
রহমতাবাদ মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত জারি রাখো আল্লাহ। এই মাদ্রাসার যে অসুবিধা আছে আল্লাহ, সব অসুবিধাগুলো তোমার কুদরত দিয়ে আসান করে দাও। এই মাদ্রাসার সাথে যারা সংশ্লিষ্ট আছেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, সকলের কবরকে তুমি জান্নাত বানিয়ে দাও। এই মাদ্রাসার যত শিক্ষক আছেন হায়াতুল ঈমান শাহাদাতে কুল্লিয়া দান ফরমাও। বিশেষ করে এই মাদ্রাসার প্রিন্সিপাল যিনি আমার উস্তাদ, যার কাছে ইলমুস সরফ ইলমুন নহব পড়েছি, কত মায়ার মোহব্বতের সম্মানের উস্তাদ ছিলেন আল্লাহ, আমাদের উস্তাদের হায়াতে বা শাহাদাতে কুল্লিয়া দান ফরমাও। রব্বুল আলামিন যত উস্তাদ আছেন তাদের হায়াত দারাজ করে দাও আল্লাহ তাআলা। এই মাহফিলে আমাদের কুদরতুল্লাহ জামে মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব সাহেব এসেছেন আল্লাহ, উনারও হায়াত দেই বা শাহাদাতে কুল্লিয়া দান ফরমাও। যত আলিম উলামা আছেন সবাইকে হায়াত দারাজ করে দাও। এই দেশের সমস্ত আলিমদেরকে এক এবং নেক বানিয়ে দাও। এই এলাকার সমস্ত যুবকদেরকে ইসলামের পক্ষে থাকার তৌফিক দিয়ে দাও। মা বোন যারা পর্দা নিশে আছেন আল্লাহ, তাদেরকে পর্দায় থাকার তৌফিক দাও। দিনদার ইমানদার হওয়ার তৌফিক দিয়ে দাও। এমন ভাবে জীবন যাপন করার তৌফিক দাও যাতে করে কিয়ামতের দিন মা ফাতিমার সাথে হাসর নসিব হয়ে যায়। রব্বুল আলামিন এলাকায় তোমার ইসলামকে কায়েম করে দাও। এই এলাকার মানুষদেরকে ইসলামের পক্ষে থাকার তৌফিক দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদু লিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।